আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি ফরহাদ, সাথে আমার সাথে ইলিয়াস আছে। আমার একটা পেজ আছে, পেজের নাম ভাঙাগোলা। এই পেজে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। চলে এলাম আজকে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। রাজেন্দ্রপুর চৌরাস্তার জায়গাটা অসাধারণ একটা জায়গা। লোকেশনটা খুবই সুন্দর, মনোরম একটা পরিবেশ। সেনানিবাস, সাথে সেনানিবাস আছে। সেনানিবাসের যে স্মৃতিস্তম্ভটা দেখা যাচ্ছে আমাদের পেছনে। স্মৃতিস্তম্ভর পাশে আমরা একটা ভিডিও নিলাম, না নিলে নাই হয়। সেজন্য ইলিয়াসকে আজকে আমি নতুন লুকে দেখলাম যে সে টুপি মাথায়, তারপরে অনেক ভদ্র হয়ে আমার সাথে চলে আসলো ঘুরতে। ভালো ভাই, চলে আজকে রাজেন্দ্রপুর দিকে যাই। রাজেন্দ্রপুর ফুটওভার ব্রিজ দিয়ে আমরা ওই পারে, রাস্তার ওই পারে যাওয়ার চেষ্টা করলাম। ফুটওভার ব্রিজের মধ্যে অনেকগুলো দোকান ছিল। চেষ্টা করলাম ফুটওভার ব্রিজ থেকে আশেপাশের লোকেশনটাকে ভিডিওতে নিয়ে আসা। তো সেই সুবাদে ভিডিওতে নিয়ে আসলাম অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি। ফুটওভার ব্রিজের উপর দোকানটা চট্ট ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রাস্তা, যেটা এটা 4 লেনের রাস্তা। সত্যি অসাধারণ একটা জায়গা। জায়গাটা খুবই চমৎকার। না দেখলে নাই হবে, সরাসরি দেখলে খুব ভালো লাগে। যদিও ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে চাচা মানে হাতে টেটু লাগায়, যদি ওনারগুলো অ্যাসিড না। আমি একবার অ্যাসিডের লাগাইছিলাম হাতের মধ্যে, তারপরে অনেক কষ্ট করছিলাম। হাতটা পাই জ্বলে গেছিলো, অনেক ক্ষতচিহ্ন হয়ে গেছিলো। ওষুধ মেডিসিন লাগিয়ে তারপরে ভালো করছে। আছে ওনার সাথে কথাবার্তা বলতেছে, কত টাকা করে কি আসলে সব কীভাবে লাগালে কী হয় না হয়, সব কিছু ওনার কাছ থেকে জেনে নিল। জেনে নেওয়ার পরে বললো যে তোমার বউর নাম লেখো। লেখা বলো না, বউর নাম লেখো। ও ঠিকই বউর নাম লেখছে, ঠিক আছে। মাথার টুপিটা ফেলে দিচ্ছে আমি বলাতে, ঠিক আছে। পরে বউর নাম লেখলো। ওয়াও, খুব সুন্দর, অনেক সুন্দর হয়েছে, একেবারে স্পষ্ট। আমাদের কাছে সাজ আছে যে শুধু কালার রং দিয়ে তারপরে চাপ দিয়ে লাগে। ইলিয়াসকে 2টা লাগাইছে, তারপর আরেকটা হয়তো লাগাবে। তিনটা লাগাইছে, ইলিয়াসকে 3টা লাগাইছে, খুব সুন্দর হয়েছে। ইলিয়াসে খুশি। তারপরে আমি বললাম যে আমাকেও দেন। তারপরে উনি আমাকে দিচ্ছে। আমার তো এরকমভাবে কেউ নাই, মা ছাড়া, তাই আমি আমার মায়েরটাই লাগাইলাম। সত্যি খুব যত্ন সহকারে আমি হাতটা আগে পরিষ্কার করে নিয়েছি। তাও ভেরি নাইস, সত্যি অসাধারণ হয়েছে। স্পষ্ট বলে মায়ের ভালোবাসা, সত্যি আমি আমার মাকে অনেক ভালোবাসি। মায়ের জন্য আমি জীবন শরীরে প্রস্তুত। সত্যি অসাধারণ, অসাধারণ। উনি মায়ের পাশে একটা হার্টবিট বসার জন্য আমাকে বলছে। এই কালারটা আমার হাতে প্রায় 2 থেকে 3 দিন ছিল, যদিও এটা অস্থায়ী। তারপর আমার কাছে অনেক ভালো লাগছে। ওনাকে আসলে আমি নতুন টাকা দিলাম। আমার কাছে নতুন টাকা ছিল, ঈদের সময় নিয়েছিলাম, সংগ্রহ করছিলাম ঈদের সময় ব্যাংক থেকে নতুন টাকা। তারপর উনি খুব খুশি হয়েছে নতুন টাকা দেওয়াতে। খুব হাসি দেওয়া, অস্থির হাসি। সত্যি এরকম বিশুদ্ধ হাসি খুব কমই দেখা যায়, সাধারণভাবে খুব কমই দেখা যায় এরকম বিশুদ্ধ হাসি। তারপরে আমরা ফুটওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আশেপাশের লোকেশনটা ভিডিও দেখে আসলাম। সত্যি তখন অনেক গরম ছিল, প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই জন্য মানুষ, গাড়ি রাস্তায় খুবই কম। আর তখন সময়টা ছিল 3টা থেকে মেবি 3:30 এই সময়টায়। গাড়ি এবং মানুষ খুবই কম। অসাধারণ একটা ভিউ। মনে হয় দূর থেকে দেখলে মনে হবে যে ইউরোপের কোনো একটা রাস্তা। সত্যি বর্তমান সরকারের প্রতি তো কৃতজ্ঞতা যে এই রাস্তাঘাটের প্রতি যোগাযোগ ব্যবস্থার প্রতি অনেক গুরুত্ব দিয়েছে। অন্যান্য বিষয়গুলো আমি জানি না কীরকম, কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক গুরুত্ব দিয়েছে। অনেক রাস্তাঘাট ঠিক করতেছে, অনেক রাস্তা ভালো করতেছে। এই বিষয়গুলো অনেক কেয়ারফুল আছে। তারপর আমরা ফুটওভার ব্রিজ থেকে নামতেছি। নামা অবস্থায় এক লোকের সাথে দেখা হলো, অসহায় একজন লোক।
দাঁড়িয়ে ইয়ে করতেছে, তখন আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলাম ওনাকেও খুশি করার জন্য। যাই হোক, চেষ্টা করছি খুশি করার জন্য। সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ওর পাশে থেকে চেষ্টা করবেন, আমি যেন ভালো আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম।